বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আরটিভি নিয়মিত আয়োজন ইসিআই ফার্ম সুপার চ্যাম্পকে প্রেজেন্ট টিফিন ব্রেকে। আমি মাহা রয়েছি তোমাদের সাথে এবং আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জ, যে স্কুলটির মাঠে দাঁড়িয়ে রয়েছে। স্কুলটির নাম কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এখানকার বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে, চলো তাদের সঙ্গে আমরা জয়েন হব, সারাদিন আড্ডা দিব, গান হবে, গল্প হবে, সবকিছু হবে। কিন্তু তার আগে দেখে নিব ছোট্ট একটি ডকুমেন্টারি স্কুলটি নিয়ে। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাকালীন ইতিহাস 1972 সালে 1 জানুয়ারি মাত্র 59 জন ছাত্রী নিয়ে আমাদের পার্শ্ববর্তী পাটজোয়ার কালিন্দী বয়েজ স্কুল প্রভাতকালীন বালিকা বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ ও সমাজ সেবার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তফা মহসিন মন্টু মহোদয়ের নেতৃত্বে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটিতে মোট 6টি ভবন, 35টি ক্লাসরুম, 32টি ল্যাপটপ সহ আধুনিক কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, আধুনিক সরঞ্জাম সহ 4টি বিজ্ঞান ল্যাব, ছাত্রী ও শিক্ষকদের জন্য নামাজের রুম রয়েছে। স্কুলটিতে মোট ছাত্রী সংখ্যা 2500 এর কাছাকাছি এবং 364 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। স্কুলটিতে রয়েছে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। সবশেষে বহুমুখী প্রতিভার স্বাক্ষর বহনকারী কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর প্রতিষ্ঠান। এতক্ষণ কিন্তু তোমরা স্ক্রিনে দেখছিলে যে আমাদের আজকের খুদে আর্টিস্টরা কত চমৎকার করে তাদের ছবিগুলো এঁকেছে। তারা কিন্তু তাদের ক্যানভাসে রং তুলির মাধ্যমে তাদের মনের ছবিটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এক একজনের ছবি আসলে এক একজনের চেয়ে সুন্দর। আমি কিভাবে ডিসাইড করবো প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় আমি জানি না। তোমরা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে যে সবার ছবি আসলে ভালো হয়েছে। আর তাই আমাদের আজকের উইনার ঘোষণা করছি সবাইকে। তোমরা সবাই আজকের উইনার। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। এবারে থাকছে একটি কবিতা আবৃত্তি। তোমার নাম কি? জয়িতা। জয়িতা, আমাদের বন্ধু জয়িতা এবারে একটি আবৃত্তি করে শোনাবে। কোন কবিতাটা আবৃত্তি করে শোনাবে? আমি কবি সুকুমার রায়ের সৎপাত্র কবিতাটা আবৃত্তি করব। ভীষণ জনপ্রিয় একটি কবিতা, তো চলো আমরা জয়িতার কণ্ঠে শুনে আসি। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহিড়ি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। আমাদের এবারের সেগমেন্ট মাইন্ড গেম। আমাদের সাথে রয়েছে বেশ কয়েকজন বন্ধু। তোমাদের সবার সামনেই কাগজ এবং কলম আছে, সবাই কলমগুলো রেখে দাও আগে। এবং দেখতেই পাচ্ছ একটা কিছু ঢাকা রয়েছে। এই পাত্রের মধ্যে বেশ কিছু প্রোডাক্ট আছে, জিনিসপত্র আছে। আমি সেগুলো মাত্র 20 সেকেন্ডের জন্য তোমাদেরকে দেখাবো। এই 20 সেকেন্ডে তোমরা দেখবে কিন্তু কেউ লিখতে পারবে না। তারপর আমি আবার ঢেকে দিব, আবার 20 সেকেন্ড সময় পাবে। সেই সময়ের মধ্যে তোমাকে সঠিক বানানে কি কি ছিল, কি রঙে ছিল সেগুলো লিখতে হবে। যে সবচেয়ে বেশি লিখতে পারবে
সে হচ্ছে উইনার আজকের গেমে। ঠিক আছে, তো বুঝতে পেরেছি গেমের নিয়মটা। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল গেম, কোনো গ্রুপ বা টিম গেম না। ঠিক আছে, তো আমি দেখাই তোমাদেরকে এবারে। ওকে, তোমরা যদি বসে দেখতে না পারো দাঁড়িয়েও দেখতে পারো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এবারে লেখা শুরু করো। কোনো জিনিস যদি একাধিক থাকে, দুইটা বা তিনটা থাকে একই জিনিস, তাহলে শুধু কালারগুলো স্পেসিফিক করে লিখতে হবে। Five, 4, 3, 2, 1 and 0. Time's up, time's up, time's up, time's up. কলম রাখবে, সবাই কলম রাখবে। ওকে, তোমাদের মধ্যে সবাই আসলে চেষ্টা করেছো, সবাই ভালো করার চেষ্টা করেছে। কেউ কেউ অনেক ভালো করেছে, কেউ কেউ একটুর জন্য আসলে আটকে গেছে, কারোর বানান ভুল ছিল। কিন্তু একজন লামিয়া ও 10টা পণ্যের আসলে সঠিক উত্তর লিখতে পেরেছে সঠিক বানানে। তো আমাদের আজকের গেমের উইনার লামিয়া। বন্ধুরা, তোমরা দেখছো RTV ইসে ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেক। বাকি অংশ দেখবে বিরতির পর। বই কোথায়? আসতেছে। প্রতিটি শিশু এক একটি চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়নদের জন্য এশিয়া নিয়ে এলো বাংলাদেশের প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ কেক ফান সুপার চ্যাম্প। সবাইকে আরো একবার ওয়েলকাম করছি RTV ইসে ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকে। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। সুপার চ্যাম্প, আমি সুপার চ্যাম্প। সুপার চ্যাম্প, আমি সুপার চ্যাম্প। পড়ার সময় পড়ি আমি, খেলার সময় খেলি। অজানায় পৃথিবীতে স্বপ্নের ডানা মেলি। বাবা মায়ের কথা মতো চলি, সুন্দর রাখি শহর অলি গলি। আমি পাখি হয়ে উড়ি, ওড়াই রঙের ঘুড়ি। সুপার চ্যাম্প, আমি সুপার চ্যাম্প। সুপার চ্যাম্প, আমি সুপার চ্যাম্প। আমাদের এবারের সেগমেন্ট কুইক কুইজ। এখানে আমার অনেকগুলো বন্ধুরা আসলে বসে আছে, যাদের জন্য আমার 10টা প্রশ্ন আছে। এই 10টা প্রশ্নের সঠিক উত্তর সবচেয়ে বেশিবার যে দিতে পারবে সে হচ্ছে এই কুইজের উইনার। সো আমি প্রশ্নগুলো করব, তোমরা যদি উত্তর জানো হাত তুলবে, জাস্ট হাত দেখাবে, আমি মাইক্রোফোনটা তার কাছে পাস করব, তারপর তোমরা উত্তরটা বলবে। যদি উত্তর জেনে থাকো আগে থেকে বলা যাবে না, বলে ফেললে কিন্তু ডিসকোয়ালিফাইড। যে আগে হাত তুলবে সেই উত্তরটা দেওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, আমি প্রশ্নে যাব। আমার প্রথম প্রশ্ন, 1952 সালের ভাষা আন্দোলনের অন্যতম প্রধান দাবি কি ছিল? একদম লাস্ট বেঞ্চ। তোমার নাম? সিনথিয়া আরিফ। উত্তরটা? রাষ্ট্রভাষা বাংলা চাই। উত্তর সঠিক হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্ন, 1971 সালে বাংলাদেশের পক্ষে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? তুমি। উত্তরটা? ভুটান। ভুটান সঠিক উত্তর। আমার তৃতীয় প্রশ্ন, আফ্রিকার সবচেয়ে বড় মরুভূমির নাম কি? তুমি। সাহারা। সাহারা মরুভূমি। উত্তর সঠিক হয়েছে। মানুষের কোন অঙ্গ শরীরের সবচেয়ে বড় গ্রন্থি? জয়িতা। উত্তরটা? যকৃত বা লিভার। উত্তর সঠিক হয়েছে। আমার সোনার বাংলা কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়? একজনই হাত তুলেছে। তোমার নাম? সামিয়া আহমেদ বিভা, বঙ্গদর্শন। উত্তর সঠিক হয়েছে, বঙ্গদর্শন পত্রিকা। আনন্দ মঠ উপন্যাসের লেখক কে? বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তরটা সঠিক হয়নি, হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর ভুল হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলাদেশের প্রথম রাজধানী কোথায় ছিল? তানহা। উত্তরটা? সোনারগাঁও। উত্তর ভুল হয়েছে, উত্তর হবে মুজিবনগর। লাস্ট 3 কোয়েশ্চেন্স, আর 3টা প্রশ্ন করব আমি। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কবে করা হয়?
1971 সালে 26শে মার্চ। উত্তর সঠিক হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি? মহিমা, উত্তর কি হবে? এশিয়া মহাদেশ। উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন, সৌরজগতের সবচাইতে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। বৃহস্পতি, উত্তর সঠিক হয়েছে। তোমরা সবাই আসলে ভালো করার চেষ্টা করেছো এবং অধিকাংশই উত্তর সঠিক দিয়েছো, একটা দুটো ভুল হয়েছে। তাই আমি বলতে চাই যেটা, তোমরা সবাই আমাদের আজকের কুইজের উইনার। সবার জন্য একটা জোরে করতালি। অনেক ধন্যবাদ সবাইকে। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। এবারে থাকছে আরো একটি দলীয় নাচ। আমাদের সঙ্গে রয়েছে 3 জন বন্ধু। আমাদের এই 3 বন্ধু এবারে যেটা করবে, একটি দলীয় নাচে পারফর্ম করবে। কোন গানে তোমরা পারফর্ম করছো? বালা নাচো তো দেখি। তো চলো দেখে আসি আরো একটি দলীয় নাচ। এবারে থাকছে আরো একটি গেম এবং এই সেগমেন্টে আমরা দেখব চামচ মার্বেল। এই চামচ মার্বেল আমরা ছোটবেলায় সবাই স্কুলে খেলেছি। আজকেও একটা গেম হয়ে যাক। সবার মুখে চামচ ধরা আছে এবং একটা করে মার্বেল দেয়া আছে। ব্যালেন্স করে সামনের ওই রেড মার্ক পর্যন্ত যেতে হবে। সবার আগে যে যেতে পারবে সে হচ্ছে এই গেমের উইনার। আমরা সবাই নিয়মটা জানি।
তোমাদের গেম শুরু হচ্ছে এখন 3 2 1 0 স্টার্ট। ফেলে দিয়েছে অনেকেই, শেষ পর্যন্ত ব্যালেন্স করে যেতে হবে, শেষ পর্যন্ত ব্যালেন্স, একটু পেশেন্স নিয়ে, একটু পেশেন্স নিয়ে। So we got our winner, চলে আসো। তোমার নাম কি? জুই। আমাদের আজকের গেমের উইনার জুই। থ্যাংক ইউ। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। তোমরা দেখছো এসিআই ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেক। সবাইকে বিরতির পর আরো একবার ওয়েলকাম করছি আরটিভি এসিআই ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকে। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী সেগমেন্টে এবং এই সেগমেন্টে থাকছে একটি দলীয় গান। এখানে আসলে অনেকগুলো বন্ধুই আছে আমাদের বিভিন্ন ক্লাস থেকে। তোমরা আজকে কোন গানটা করবে? একতারা দুই দেশের কথা। একতারা তুই দেশের কথা, এই গানটি শুনে আসবো আমাদের এবারের বন্ধুদের কাছ থেকে। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথা আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন বোনাই রে, হয় যেন বোনাই। তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় এই প্রতিষ্ঠানকে মানে একেবারে ছোট থেকে বড় হতে দেখেছি। 1986 সালে আলাদা ক্যাম্পাস কেরানীগঞ্জ বালিকা বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। এরপর 1991 সালে এই প্রতিষ্ঠানটি কলেজ শাখায় রূপান্তরিত হয়। ধীরে ধীরে এখানে 6টি ভবন নির্মিত হয়েছে। এছাড়া আমাদের মানে 32টি ল্যাপটপ সহ একটি সুন্দর কম্পিউটার ল্যাব আছে, 4টি বিজ্ঞানাগার আছে, আমাদের মেয়েদের জন্য নামাজের ঘর আছে, কমন রুম রয়েছে।
সব কিছু মিলে এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে লেখাপড়ার পরিবেশও খুব সুন্দর। আমাদের এখানে ছাত্রী সংখ্যা মোট প্রায় 2500-এর কাছাকাছি আমাদের স্টুডেন্ট। আর টিচারের সংখ্যা স্কুল শাখায় 45 জন, কলেজ শাখায় 19 জন। স্টাফ মিলে আমাদের বর্তমানে 83 জনের একটা বিশাল স্টাফ রয়েছে। প্রতি বছরই এখানকার রেজাল্ট খুব সুন্দর হয়। এসএসসিতে আমাদের উপজেলায় আমরা বরাবরই প্রথম স্থান দখল করে আসছি একদম শুরু থেকেই। এই প্রতিষ্ঠানের সবচেয়ে একটা ভালো দিক হলো এখানকার গভর্নিং বডি খুব দক্ষ। আবুল হাসান মহোদয় বর্তমানে আমাদের সভাপতি। তিনি এই প্রতিষ্ঠানে প্রতি বছর কলেজ শাখায় ভর্তির সময় ফার্স্ট ইয়ারে যখন মেয়েরা ভর্তি হয় তখন ইনি প্রতি বছর একটা বিরাট অঙ্ক দেন যেন গরিব এবং মেধাবী ছাত্রীরা তাদেরকে আমরা ওই টাকাটা দিতে পারি। এবং ফার্স্ট ইয়ারের মেয়েদের প্রতি বছরই অনেক টাকার বই তিনি দেন। সব দিক থেকে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর প্রতিষ্ঠানের যোগ্যতা রাখে। আরটিভিকে আমি আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবারে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে আরটিভি পরিবারের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি অন্যান্য এপিসোডের মতো আজকের এপিসোডটাও তোমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো স্কুলে নতুন নতুন বন্ধুদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুন্দর থেকো আরটিভির পর্দায়।